জানিয়ে দেব, শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব, বলছেন হাসনাত আব্দুল্লাহ। আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, বলছেন আমানুল্লাহ আমান। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচন সহ 4 দফা দাবিতে মাঠে নামছে 7 দল। এবং সর্বশেষ জানাবো, ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতির নির্বাচন সহ 4 দফা দাবিতে মাঠে নামছে 7 দল। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে দেশের রাজনীতিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সমমনা অনন্ত 7টি রাজনৈতিক দল। তারা জুলাই সনদ বাস্তবায়ন, পিআর পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সহ 4 দফা দাবিতে একযোগে যুগপৎ আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছে। এই কর্মসূচি সম্পর্কে আগামীকাল সোমবার পৃথক সংবাদ সম্মেলনে আমাদের বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানা গেছে। জামায়াতি সরকারের সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন। জুবায়ের সংবাদ মাধ্যমে জানান, সোমবার মগবাজারের আলফালা মিলনায়তনে জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা করা হবে। একই দিনে ইসলামী আন্দোলন সহ অন্যান্য সমমনা দলও তাদের নিজ নিজ সংবাদ সম্মেলনের মাধ্যমে অভিন্ন দাবিতে নতুন আন্দোলনের সূচনা করবে। তিনি বলেন, আগে আমরা নানা বিক্ষোভ সমাবেশ, সেমিনার ও আলোচনা সভার মাধ্যমে দাবি জানিয়েছি, কিন্তু সরকার কোনো সাড়া দেয়নি। তাই এবার আরও জোরালো কর্মসূচিতে যাব। ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম বলেন, আমাদের দল সহ একাধিক রাজনৈতিক সংগঠন জুলাই সনদের আইনি কার্যকারিতা প্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে সুষ্ঠু নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের দাবিতে ঐক্যবদ্ধ। যদি সরকার এসব দাবি না মেনে নেয়, তবে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে। বৃহৎ রাজনৈতিক মহলে দীর্ঘদিন ধরে আলোচিত জুলাই সনদ বাস্তবায়ন এবং পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত করার দাবি নিয়ে এই দলগুলো দীর্ঘদিন থেকে সোচ্চার। তবে সাম্প্রতিক সময়ে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ঘটনার পর জাতীয় পার্টি ও 14 দলীয় জোটের কার্যক্রম নিষিদ্ধের দাবি জোরালো হওয়ায় তাদেরও এই আন্দোলনে সামিল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই যুগপৎ আন্দোলনের নেতৃত্বে রয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন। সঙ্গে আছে মাওলানা মামুনুল হকের বাংলাদেশ খেলাফতে মজলিস, মাওলানা আব্দুল বাসিত আজাদ ও আহমদ আব্দুল কাদেরের খেলাফত মজলিস, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মুজিবুর রহমান মঞ্জুরের এডি পার্টি এবং সরওয়ার কামাল আজিজির বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি। তবে জাতীয় ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপে সন্তোষজনক ফল না পাওয়ায় এবং পিআর নিয়ে একমত না হওয়ায় এনসিপি এই 7 দলের যুগপৎ কর্মসূচিতে এখনও অংশ নিচ্ছে না। এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান, আমরা গণপরিষদ নির্বাচন পদ্ধতির মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন চাই। কিছু দল সঙ্গে আলোচনা চলছে, যুগপৎ আন্দোলনের কথাও ভাবছি, কিন্তু এখনও সিদ্ধান্ত হয়নি। জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবি নিয়েও ঐকমত্য হয়েছে। অংশগ্রহণকারী দলগুলো মনে করছে, যদি ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তবে ফেসিবাদী দলের সঙ্গী হিসেবে জাতীয় পার্টি ও 14 দলের অন্য সদস্যদের কার্যক্রম কেন নিষিদ্ধ হবে না। দেশে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার পর থেকে পিআর পদ্ধতি নিয়ে রাজনৈতিক উত্তাপ তীব্র হচ্ছে। বিএনপি এ পদ্ধতি কড়া বিরোধী করলেও জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস সহ ডানপন্থী ইসলামী দলগুলো এ পদ্ধতির পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। 28 জুন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের আয়োজিত মহাসমাবেশে পিআর পদ্ধতির পক্ষে তাদের অবস্থান আরও জোরদার হয়। ওই মঞ্চে 10টি রাজনৈতিক দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে একযোগে বক্তব্য প্রদান করেন। বিপরীতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তৎক্ষণাৎ পিআর পদ্ধতির বিরুদ্ধে অবস্থান নেন এবং বলেন, একটি গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দিয়ে যাতে সর্বনাশ করতে চায়। বিএনপির আরও শীর্ষ নেতারা একই দাবির বিপক্ষে মত প্রকাশ করেছেন। তবে পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলো বলছে, এটি শুধু সরকারের উপর চাপ প্রয়োগ নয়, বরং জনগণের স্বার্থ রক্ষার দাবি। তারা মনে করেছেন, পুরনো আসনভিত্তিক পদ্ধতি নিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর AHM হামিদুর রহমান আজাদ বলেন, 53 বছর ধরে আসনভিত্তিক নির্বাচন হয়েছে, এবার দলভিত্তিক নির্বাচন প্রয়োজন, এতে ভোটের সঠিক মূল্যায়ন হবে। তিনি আরও বলেন, সরকার নির্বাচনী সংস্কার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে জরুরি সংস্কার না করলে দেশ অনিশ্চয়তার দিকে যাবে। আসন্ন নির্বাচন হবে একটি বিপ্লব পরবর্তী জন আকাঙ্ক্ষার প্রতিফলন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির এই পর্যায়ে পিআর পদ্ধতি নিয়ে নতুন বিতর্ক, রাজনৈতিক উত্তাপ বাড়বে।
বিএনপির কঠোর বিরোধিতার পরেও ইসলামী দলগুলো যেভাবে এই বিষয়ে সক্রিয় হচ্ছে তাতে নির্বাচন প্রক্রিয়ায় নতুন জটিলতা দেখা দিতে পারে। অন্যদিকে কিছু মহল এটিকে নির্বাচন বিলম্বিত করার কৌশল হিসেবেও দেখছেন। আগামী নির্বাচন হবে গণতন্ত্র প্রতিষ্ঠান নির্বাচন, বলছেন আমানুল্লাহ আমান। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচনের ব্যাপারে আশাবাদী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। আমান বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফল ২৪-এর ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্টের পতন। তার বিশ্বাস আগামী নির্বাচন হবে গণতন্ত্র নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। ফজলুর রহমানকে গালি দিয়ে স্লোগান দেওয়া সেই ফারজানা চাঁদাবাজি মামলায় গ্রেফতার। বিএনপির নেতা ফজলুর রহমানের বাড়ির সামনে উত্তেজনাকর স্লোগান দিয়ে সবশেষে আলোচনায় আসা ফারজানা তামাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ১২ সেপ্টেম্বর সন্ধ্যায় উত্তরায় জসিমউদ্দিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফারজানার বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার। অভিযোগের পর পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ফারজানা তমাসহ দুজনকে গ্রেফতার করে আদালতে পাঠান। এই জাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী রিয়াজউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি করেন। অভিযোগে বলা হয়, গত ১১ সেপ্টেম্বর রাত প্রায় ১টা ১০ আসামি এইচ.এম. উসমান রেজা, তানজিল ফারজানা তমাসহ আরও কয়েকজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি উত্তরা পশ্চিমের ১৩ নম্বর সেক্টরের একটি বাড়িতে প্রবেশ করেন। অভিযোগপত্রটিতে আরও উল্লেখ করা হয়, পূর্বের একটি মামলায় আপোষ করিয়ে দেওয়ার কথা বল তারা বাদীর ভগ্নিপতিকে মুক্ত করার শর্তে ভয়ভীতি প্রদর্শন করে ১০ লাখ টাকা দাবি করে। শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব, বলছেন হাসনাত আবদুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, শুধুমাত্র দারোয়ান পরিবর্তনের জন্যই কি আমরা নির্বাচন করব? শুধুমাত্র দারোয়ান পরিবর্তন করে আমরা ৫০ বছর দেখেছি। টেন্ডারবাজি থামানো যায়নি, ভোট ডাকাতি বন্ধ হয়নি। তিনি বলেন, নির্বাচনের আগে ভাঙা ঘর ঠিক করতে হবে, শুধু পাহারাদার বদলালেই হবে না, দরজা জানালাও বদলাতে হবে। এই জন্য মুখের কথায় বিশ্বাস করি না, আমাদের একটি নতুন সংবিধান চাই। হাসনাত আবদুল্লাহ আরও বলেন, নির্বাচনের ডেডলাইন নিয়ে আমাদের কোনো আপত্তি নেই, প্রয়োজনে আগামীকালই নির্বাচন দিন, তবে আগে লিখিতভাবে নতুন সংবিধান দিতে হবে, যে সংবিধানে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনার উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ অনিয়ম দুর্নীতিতে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ উঠছে। আমরা তা বিশ্বাস করতে চাই না, কিন্তু আপনাদের বসানো হয়েছে জুলাই ছাত্র আন্দোলনের শহীদদের রক্তের উপর, তাই জনগণের আকাঙ্ক্ষা পূরণ করুন। তিনি আরও যোগ করেন, আপনি ঘোষণা দিন যে খেলার নিয়ম বদলেছে, আইনগত ভিত্তি দিন, এরপর আগামী মাসেই নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দেবে তাকে নির্বাচিত হতে দিতে হবে। ভোটের আগে টাকা দিয়ে ভোট কেনার সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেছেন, ২০১৩-১৪ সালের নির্বাচনেও রাতের বেলা ঘরে ঘরে গিয়ে টাকা দিয়ে ভোট কেনা হয়েছিল জনগণকে। এখন প্রতিজ্ঞা করতে হবে, আমরা আর বিক্রি হব না।